রাজ্যে গঠিত হয়েছে বিজেপির ডবল ইঞ্জিনের সরকার। আর ডবল ইঞ্জিন সরকার গঠনের পরপরই সেই সরকারের সুফল পেলেন গ্রামীণ এলাকার খেটে খাওয়া সাধারণ মানুষ। প্রায় 3 বছর ধরে থমকে থাকা 100 দিনের কাজ অবশেষে শুরু হলো শনিবার। এদিন সারা রাজ্যের সাথে মালদাতেও মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্পের অধীনে 100 দিনের কাজ শুরু হয়। কাজের আনুষ্ঠানিক সূচনার ছবি নজরে আসে পুরাতন মালদা ব্লকের মঙ্গলবাড়ি অঞ্চলের ইসলামপুর গ্রামে। সেখানে 100 দিনের প্রকল্পে পুকুর সংস্কার কাজের আনুষ্ঠানিক সূচনা করেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু। মালদা বিধানসভার বিধায়ক গোপাল চন্দ্র সাহা, পুরাতন মালদার বিডিও অনিক রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা রাজবংশী সহ অন্যান্যরা। কাজের সূচনার পর বিধায়ক এবং সাংসদ দুজনেই জানান, বিগত তৃণমূল সরকারের আমলে দুর্নীতির কারণে 100 দিনের কাজ বন্ধ হয়ে গিয়েছিল। প্রায় 3 বছর কাজ বন্ধ ছিল, কিন্তু রাজ্যে ডবল ইঞ্জিন সরকার গঠনের পর পুনরায় 100 দিনের কাজ শুরু হলো। এখন থেকে জব কার্ডধারীরা দৈনিক 260 টাকা মজুরিতে কাজ পাবেন। ফলে গ্রামীণ এলাকার মানুষকে আর কাজের জন্য বাইরে ছুটতে হবে না। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। বেশ কয়েকদিন নতুন সরকার আসলো, আবার যে 100 দিনের কাজ চালু হলো, কি করবেন, কেমন লাগছে? নতুন সরকার আসছে, নতুন কাজ চালু হয়েছে, ভালো লাগছে। আমরা কাজ পাবো, আমাদের মেয়েদের হাতের পয়সা, খরচার পয়সা হবে, ছেলেদের দিতে পারবো কিছু, বাড়ির লোকে কাজ করে কিছু সংসারের কিছু খরচা করতে পারবো। এটাই ভালো। যে 3 বছর বন্ধ ছিল কাজ, তাতে কতটা অসুবিধা তো হচ্ছে, বাইরে যেতে হচ্ছে সব কাজ করতে। দেশে তো কাজ হচ্ছে না, বাইরে যেতে হচ্ছে কাজের জন্য। হ্যাঁ, আমরা কাজ করি। আচ্ছা, এখানে 100 দিনের প্রকল্পে কি কাজ হবে? এখানে মাটি কাটা কাজ হবে। সেই কাজ আপনারা হ্যাঁ, আমরাই করবো। এর জন্য কাকে ধন্যবাদ জানাবেন? সরকারকে ধন্যবাদ জানাবো, যে কাজ দিবে, যে সংসারে আমাদের ভালো হবে, সুবিধার জন্য, মেয়েদের সুবিধার জন্য, সংসারের সুবিধার জন্য যে করবে। সর্বোত্তম সুযোগ সুবিধা রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন, অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। খুশির এবং আনন্দের এবং সুখের দিন, যে মানুষ এক সময় হচ্ছে যে এখান থেকে বাইরে তাদের হচ্ছে রোজগার করবার জন্য যেতে হতো। এখানকার যুবরা, শিক্ষিত বেকার যে সমস্ত, তাদেরও হচ্ছে দাদন খাটতে যেতে হতো। মাইগ্রেন্ট লেবার হিসেবে তাদের অন্য রাজ্যে কাজ করতে যেতে হতো। আজ সবাই এখানে, আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে লক্ষ্য, যে গরিব মানুষকে আস্তে আস্তে উপরে উঠাতে হবে, তাদের রুজি রোজগার বাড়াতে হবে। কৃষকদের যেমন হচ্ছে তাদের আত্মনির্ভর করবার জন্য নানান প্রকল্প চালু করেছেন। পাশাপাশি আমরা কৃষি প্রধান দেশের মধ্যে আমরা সবাই কৃষক পরিবারের সমস্ত যুবক যুবতী আছেন, তাদের আজকে যে অনেক অনাহারে তাদের দিন কাটাতে হতো। আর 100 দিনের কাজের টাকা যেমন হচ্ছে একসময় এখানে পুরোটাই লুট হয়েছে। আমরা আগের সরকারে আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেসের সরকারে সব লুট করেছে, আর তারা কাজ দেখাতেও পারেননি। যখন কেন্দ্রীয় সরকার থেকে এখানে আধিকারিকরা এসেছেন, তারা যখন তদন্ত করতে এসেছেন, তারা দেখাতে পারেননি। যেখানে পুকুর কাটার কথা, সেখানে যে পুকুর নাই, সমান জমি পড়ে আছে। যেখানে রাস্তা হওয়ার কথা, সেখানে হচ্ছে কোনো রাস্তা নেই, সেখানকার টাকা তারা লুট করেছেন। সমস্ত জব কার্ড হচ্ছে তাদের হাতে ছিল। আজকে এই যে একটা আমাদের 100 দিনের কাজ যা পড়ে আছে, সেই কাজটা জুন মাসের মধ্যে শেষ হবে। এবং যারা পেমেন্ট পাননি, সেটা গতকাল আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী, তিনি এসেছিলেন জেলায়, 4 জেলার তিনি এখানে হচ্ছে সভা করেছেন সমস্ত আধিকারিক এবং জনপ্রতিনিধিদের নিয়ে। তো ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।